আমরা দীর্ঘদিন বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে রাষ্ট্রের একটা নির্লিপ্ত অবস্থান দেখেছি। যদি আপনি তনুর হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেখেন, সাগররুনির ক্ষেত্রে দেখেন এবং আরও 4-5 জন শিশুর ক্ষেত্রে যদি আপনি দেখেন, আমরা একটা স্থবির বিচারিক প্রক্রিয়ার ভিতরে একটা দীর্ঘ সময় পড়েছিলাম। সুতরাং জনগণের মধ্যে ক্রাইম করে যে কেউ পার পেতে পারে না, তাকে যে রাষ্ট্রের একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যে পড়তে হয়, আসতে হয়, হোয়াট এভার উইল বি দ্য জাজমেন্ট, সেটা বিচারক মহোদয় আদালত নির্ধারণ করবেন। কিন্তু প্রসেসটা যে ট্রান্সপারেন্টলি হচ্ছে এবং মানুষ নর্মালি তো ধরেন ভিকটিম যারা, তারা তো ভালনারেবল হয় নানা কারণেই। আমাদের ভিকটিমগুলো তো সবসময় আমরা ভালনারেবল দেখেছি, তারা তো অনেক স্ট্রং হয় না। জোসেফ স্টিগলিজের একটা কথা আছে যে জাস্টিস ইজ ফর অল বাট ইট ইজ ফর দোজ হু ক্যান অ্যাফোর্ড ইট। মানে সবার জন্য ন্যায় বিচার, কিন্তু যারা এটা অ্যাফোর্ড করতে পারে তারাই ন্যায় বিচারটা পায়। সুতরাং আমিসার পরিবারের তো সেই স্ট্রাগলটা, আমরা যদি রাষ্ট্র তার পাশে না দাঁড়ায় তাহলে তার পরিণতিটা কী হতে পারে এটা আমরা সহজে আঁচ করতে পারি। এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। সুতরাং আই ফিল ভেরি হ্যাপি যে স্টেট খুব দারুণভাবে টেক আপ করেছে জিনিসটা। এবং ভাই সাইদ ভাই পারফেক্টলি বলেছেন, এই ট্রাইব্যুনালই শেষ কথা না, আরও অনেকগুলো প্রসেস আছে যেগুলো তারা এক্সজস্ট করতে পারবে। সুতরাং প্রসেস অনুযায়ী যাবে। এবং আমি মনে করি যে থার্ড পার্টি পারসেপশনটা ভেরি ভাইটাল। আসামি কি ভাবছে এবং অভিযুক্তরা কি ভাবছে, তার চেয়েও জনগণ যে বিচারটা দেখছে তাদের পারসেপশনটা কি। পাবলিক পারসেপশনে তো ভাই সাইদ ভাই পারফেক্টলি বলেছেন যে আমরা চাই যে এই ধরনের এন্ডেমিক হিউম্যান রাইটস ভায়োলেশনস, ইট ইজ নট এ সিঙ্গেল ইভেন্ট। শিশুদের প্রতি যে নির্বিচার আচরণ এবং রাষ্ট্রের যে নির্লিপ্ততা, এটা একটা মানবাধিকারের ক্রুড ভায়োলেশনের দিকে জিনিসটা চলে গেছে। এটাকে থামাতে হবে ভাই।